হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে যে অবস্থায় আছি, যেভাবে আছি, সবসময় বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন আগে আমাদের দেশের সোনার সন্তানেরা অনেক রক্ত ঝরিয়ে যুদ্ধ করে কিন্তু আমাদের এই দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। তো সেই রেশটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে এখনো পারিনি পুরোপুরি। এর মধ্যে কিন্তু আমাদের দেশে আর এক দুর্যোগ নেমে এসেছে। এই যে বন্যা পরিস্থিতিতে সাধারণ জনজীবন বিপর্যস্ত, মানুষের যে কি দুর্ভোগ সবসময় দেখি টিভি চ্যানেলে, আসলেই কিছু বলার ভাষা নেই। এত খারাপ লাগে এই মানুষের কষ্টগুলা দেখে, যে মানুষ কতটা অসহায় এই প্রাকৃতিক দুর্যোগের কাছে, এই যে বন্যার কাছে। মানুষ খেয়ে না খেয়ে রাস্তায় দিন যাপন করছে। মানুষের আহাজারি, আর্তনাদ, বিশেষ করে এই যে ছোট ছোট বাচ্চারা, গবাদি পশুগুলা, বৃদ্ধ বয়স্ক মানুষগুলার কষ্ট, এগুলা দেখে আসলেই কি বলবো, ভাষা হারিয়ে ফেলি। হঠাৎ করে আমাদের দেশে এরকম একটা দুর্যোগ নেমে এলো, কোনো রকম পূর্বাভাস ছাড়াই এরকম দুর্যোগ যে নেমে আসবে ভাবতে পারেনি এই নোয়াখালী কুমিল্লার মানুষ। ভালো নেই আমাদের দেশ, ভালো নেই আমাদের দেশের মানুষ। আমরা সবাই চেষ্টা করব যার যার অবস্থান থেকে আমাদের এই প্রিয় মানুষগুলোর জন্য সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করার জন্য, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা যেন খুব তাড়াতাড়ি এই দুর্যোগটা কাটিয়ে উঠতে পারি। সবাই সবার জায়গা থেকে অবশ্যই দোয়া করব। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেডরুমটা পুরোপুরি গুছিয়ে নিলাম। এখানে যে ছেলের জন্য নাস্তা রেডি করছি। তো এখানে দুধ গরম করে নেব, চকোস দিয়ে, দুধ দিয়ে আজকে আর কি সকালে ও নাস্তাটা করবে, তো ওটাই ওকে আর কি দিয়ে দিচ্ছিলাম। আর এই তো দেখতে পেলেন যে ড্রেসিং টেবিলের উপরে, ওয়ার্ড্রপের উপরে এই যে এলোমেলো জিনিসগুলো রাখা আছে। তো বেশিরভাগ সময় কিন্তু এরকম এলোমেলোই থাকে। যখন আর কি ফার্নিচারগুলো মুছি তখন আর কি নিজে ঝেড়ে মুছে আবার সুন্দর করে গুছিয়ে রাখি। তো সবসময় যে গোছ গাছ থাকে সেটা কিন্তু না, এলোমেলোটাই বেশি থাকে, যেহেতু গোছারের মানুষ আমি একমাত্র, তো সেটা আমাকেই দেখতে হয়। মোবাইলগুলা চার্জ দেওয়া হয় ওয়ার্ড্রপের উপরে, তো ওইখানে দেখা যায় তারগুলা এলোমেলো থাকে। আবার ড্রেসিং টেবিলের উপরে অনেকগুলা জিনিস রাখা আছে, সবসময় নেওয়া হয় আর কি, ছেলেরাও ইউজ করে। তো এই জন্য ওরা ওদের ইচ্ছা মতো এলোমেলো করে রেখে দেয়, একটা নিলে আর একটা সরিয়ে আর এক জায়গায় রাখে। তো এই হলো অবস্থা। তো ওটা আর কি গুছিয়ে নিলাম। আসলে প্রত্যেক দিনই চেষ্টা করি মুছে পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার জন্য। আবার দেখা যায় যে ঘন্টাখানেক পরে যা তাই। তো এরকম মনে হয় যে শুধু আমার বাসায় না, প্রত্যেকটা বাসায় কিন্তু এরকমই থাকে। বিশেষ করে যার বাসায় ছেলে বাচ্চারা বেশি আছে, তো তাদের বাসার কথাই বলছি, আবার সবাই কিন্তু এক না। তো এখানে যাই হোক, এই যে ছেলেকে নাস্তা দিয়ে দিলাম, ও আর কি খেয়ে নেবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি, যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভিডিও দেখার প্রথমে যদি লাইক দিয়ে শুরু করা যায় তাহলে হয়তো লাইক দেওয়ার কথাটা মনে থাকে, না হলে কিন্তু মনে থাকে না। আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। এতে করে যখন কোনো নতুন ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করব, নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে। আর আপনি কিন্তু চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখানে এই যে নাস্তা খাওয়া হয়ে গেছে, টেবিলটা ক্লিন করে নিচ্ছি। টেবিলের উপরে কিন্তু অনেকগুলা জিনিস আমি গুছিয়ে রেখেছি, ছাতা, কলম, খাতা আর কি।
হাতের কাছে যে যখন যেটা পায় আর কি রাখার দরকার হয়, এই যে টেবিলের উপরে ছড়িয়ে ছিটিয়ে আর কি রাখে, আমি গুছিয়ে নিই। আর আমার শান্ত আছে এর সাথে আর কি, তো তার কলম খাতা এটা সেটা সমস্ত কিছু রাখার জায়গা হচ্ছে টেবিলের উপরে। তো ও তো বাচ্চা মানুষ, বোঝে না আর কি কি বলবো। আর এই যে টেবিলের উপরে মগগুলো এলোমেলো ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। প্রত্যেক দিন আসলেই একইভাবে কাজগুলো গুছিয়ে নিই, সবসময় দেখা যায় ক্যামেরাতে আপনাদের সঙ্গে শেয়ার করি না। আর এক জিনিস প্রত্যেক দিন কিন্তু শেয়ার করতে ভালোও লাগে না। তো যাই হোক, একা হাতে এই যে সমস্ত কিছু পরিপাটি করে রাখি, একটা সংসারের একটা ঘরের। তো মন মতো আর কি গুছিয়ে রাখি, তারপরে দেখা যায় যে সেই ঘন্টাখানেক পরে কিন্তু এলোমেলোই হয়ে যায় সমস্ত কিছু আবার। তারপরও আমি আমার রুটিন মতো আমার কাজ যেটা সেটাই আমি রেগুলার করি, আর আপনাদের সাথে এর মাঝের কিছু অংশ আসলে শেয়ার করি। তো এখানে এই যে টেবিলের উপরে রাখা ট্রেটা গুছিয়ে নিলাম, আর গ্লাসদানির নিচে যে প্লেটটা রাখা আছে সেটাও আজকে মুছে নিলাম, সেটা আর আজকে আর কি ধুইনি। তো যাই হোক আর কি, এভাবে কিন্তু প্রত্যেক দিন রুটিন অনুযায়ী আমি আমার কাজগুলা করে নেই। অনেকেই হয়তো আমার ভয়েসটা শুনে বুঝতে পারছেন যে আমি কিন্তু এখনো পুরোপুরি ওইভাবে সুস্থ হইনি, ভয়েসটা দিতেও আমার খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ইদানিং কিন্তু আমি কারো ভিডিওই দেখতে পারি না, কারো ভিডিওতে আসলে সাপোর্ট ওইভাবে দিতে পারছি না। এই বিষয়টা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি একটু সুস্থ হলে আবার আপনাদের মাঝে রেগুলার হব, সবার ভিডিও দেখব, সবাইকে সাপোর্ট দেব। তো এখানে এই যে আর একটা বেডরুম কিন্তু বিছানার চাদর চেঞ্জ করে ওয়াশিং মেশিনে দিয়ে এসেছি। আর হচ্ছে আমার ড্রয়িং রুমটা কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। সবে যদি শেয়ার করতে যাই তাহলে আমার এই ভিডিওটি আরও বেশি লং হয়ে যাবে। তো যতটুকু আর কি পারলাম ততটুকু শেয়ার করলাম। প্রত্যেক দিন যে রুটিনে আমি আমার সংসারের কাজগুলা করে থাকি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপর আর কি আমি কিচেনে চলে এসেছি। এই ভিডিওটা ছিল আমার অসুস্থ হওয়ার আর কি আগের ভিডিও, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এখানে কিচেনে ঢুকে আমি কিন্তু আলু সিদ্ধ দিয়েছি প্রেসার কুকারে। আর কুকারে আলু সিদ্ধ দিলে 10 মিনিটের মধ্যে কিন্তু আলু সিদ্ধ হয়ে যায়, সামান্য একটু লবণ দিয়ে 3টা সিটি দিলে কিন্তু আলু সিদ্ধ হয়ে যায়। আর এখানে আরেক চুলায় কিন্তু আমি ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম 3 কোয়া রসুন দিয়ে, সেটাও সিদ্ধ হয়ে গেছে। তো আজকে এই যে বাঙালি খাবার দাবার আর কি রান্না করে নেব। প্রত্যেক দিনই তো দেখা যায় মাছ বা মাংস, সেটাই আমরা আর কি খেয়ে থাকি। আজকে ভাবছি যে কোনো মাছ মাংস কোনো কিছুই আমি রান্না করব না, শুধু ভর্তা ভাত খাবো। তো সেটার প্রিপারেশনই আর কি করে নিচ্ছি। তো আসলেই মাছ গোস্ত রান্না করার থেকে কিন্তু ভর্তা করতে একটু কষ্টই হয়, একটু ঝামেলাই মনে হয় আমার কাছে। তারপরও মাঝে মধ্যে এরকম শুধু ভর্তা ভাত খেতে কিন্তু ভালো লাগে। তো এখানে এই যে শুকনা মরিচটা ভেজে নিচ্ছি, আর হচ্ছে শুটকি ভিজিয়ে রেখেছিলাম, লোটটা শুটকি নরম হয়ে গিয়েছে, কাটাগুলা বেছে নিচ্ছি। আলুটাও সেদ্ধ করে রেখেছি। তো কাঁচা পেঁয়াজ দিলে অনেক সময় ভর্তাটা গন্ধ হয়ে যায়, কেমন যেন লাগে, এই জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা খুব একটা আমি করি না, চেষ্টা করি পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য। তো এখানে কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, শুকনো মরিচের সঙ্গে মিক্স করে আর কি ভর্তাটা করব। তো ভাজাভুজির কাজটা আর কি আগেই গুছিয়ে নিয়েছি। এখন এই যে আবার পরিমাণ মতো তেল দিয়ে এখানে বেশি পরিমাণ দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লবণ, একটু লোটে শুটকির ভুনা ভর্তা করে নেব। তো আমরা কিন্তু লোটে শুটকি ভুনা ভর্তাটাই একটু খাওয়া হয়, কারণ শুটকি একটু কমই খাওয়া হয় আমার বাসায়। আর যদিও বা খাওয়া হয় তাহলে এই লোটে শুটকি এভাবে ভুনা ভর্তাটাই করি। আর কিভাবে শুটকি ভর্তাটা করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। তো সবাই তো আর কি শুটকি রান্না করতে আমরা পারি, তো আমিও একটু শেয়ার করি কিভাবে রান্না করি। এই তো অল্প করে আদা রসুনের পেস্ট দিলাম,
তো কাঁচামরিচ বাটা ছিল যেহেতু একটু দিয়ে দিলাম, সম্পূর্ণটা শুকনো মরিচ দিয়ে আর কি করছি না, একটু কাঁচামরিচ দিচ্ছি। তো এখানে এই যে তেলের মধ্যে পেঁয়াজ রসুন সমস্ত কিছু দেওয়ার পরে শুটকি দিয়ে দিয়েছিলাম। শুটকিটা একটু লাল লাল করে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। আর শুটকি রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে খেতে। তো শুটকি রান্না করার সময় যদি উপরে তেলটা না ওঠে তাহলে আমার কাছে আসলেই খেতে বা দেখতে ভালো লাগে না। শুটকিটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে আর কি বাকি মশলাগুলো দিয়ে অনেকটা সময় ভেজে নিয়েছি। আর বেশি পরিমাণে ভাজলেই কিন্তু শুটকি থেকে একটা ফ্লেভার বের হয়, আর তখন কিন্তু খেতেও ভালো লাগে, মনে হয় যে ওই শুটকির ঘ্রাণেই আর কি পেট ভরে গিয়েছে। তো শুটকিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে। আর এখানে এই যে ভর্তাগুলো একে একে করে নিচ্ছি। এখানে প্রথমে আমি আলু ভর্তা করে নেব। তো যে মরিচ ভেজে রেখেছিলাম, পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সরিষার তেল দিয়ে একে একে আসলে এই ভর্তাগুলো করে নিচ্ছি। তো ভর্তা করাটা আমার কাছে একটু ঝামেলাও মনে হয়, হাতও জ্বালা পোড়া করে, সময়ও কিন্তু বেশি লাগে তরকারি রান্না করার থেকে আর কি। তো আজকে এই যে ভর্তাগুলো একটু বেশি পরিমাণে করছি, খাওয়া হবে আর বক্সে করে ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে রেখে দিলে কিন্তু বেশ ভালোই থাকবে। আর এখানে এই যে আলু ভর্তাটা করার পরে এখন ডাল ভর্তাটা সেমভাবে কিন্তু আমি করে নিচ্ছি। তো ডাল ভর্তাটা কিন্তু সব ভর্তার মধ্যে ডাল ভর্তা আর শুটকি ভর্তাটাই কিন্তু বেশি মজা লাগে খেতে। তো এই জন্য ভর্তা করলেই দেখা যায় ডাল ভর্তাটা আর কি সাথে রাখি আমি। তো এই তো কথা বলতে বলতে কিন্তু ভর্তাগুলো করা হয়ে গিয়েছে। আর ভর্তা খেতে কিন্তু মোটামুটি আমার বাসায় আমি বা আমার হাজবেন্ড, আমার বড় ছেলে, আমরা তিনজনই একটু বেশি পছন্দ করি। তো এইখানে আবার ওই কাঁচামরিচ, সেম কাঁচামরিচ পেঁয়াজ যে একসঙ্গে ভেজে রেখেছিলাম বেশি পরিমাণে, সেটা দিয়ে আর কি এখন এই যে 3টা ডিম সেদ্ধ দিয়েছিলাম, ডিমটাও ভর্তা করে দিচ্ছি। তো এইভাবে ডিম ভর্তা করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে বিশেষ করে। তো মাঝে মাঝেই কিন্তু খাওয়া হয় এরকম, অনেক সময় আপনাদের সঙ্গে আর কি শেয়ার করি না। তো আজকে এরকম আর কি ডিমটা ভর্তা করে নিলাম শুকনো মরিচ দিয়ে। আর আজকে কিন্তু মাছ তরকারি রান্না করার থেকে ভর্তা বানাতে আমার বেশি সময় লেগে গেছে। তো তারপরও আর কি মাঝে মাঝে এরকম খেতে ভালো লাগে। আর এদিকে লইট্টা শুটকিটাও কিন্তু মানে ভাজা ভাজা করে নিয়েছি, উপরে তেল উঠে আসার পরে আর একটু লবণ দেখে তারপরে আর কি নামিয়ে নিয়েছি। তো শুকনো মরিচ অংশটা একটু কম দিয়েছিলাম, কাঁচা মরিচই দিয়েছিলাম একটু শুটকির মধ্যে। তো যাই হোক ভর্তাগুলা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এই যে টেবিলে গুছিয়ে তারপরে গোসল নামাজ শেষ করে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর সায়ানের বাবাও কিন্তু বাসায় চলে এসেছিল, তার খাবারটা এই যে রেডি করে দিয়েছিলাম। তো যাই হোক ভিডিওতে কিন্তু অনেক কথা বলেছি, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।